নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ব্যাকরণ অংশের যে পরিনিষ্ঠিত রূপ রয়েছে বা প্রত্যয় রয়েছে, সেই পরিনিষ্ঠিত রূপ বা প্রত্যয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রত্যয় নিয়ে। তোমাদের অলরেডি টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তাই তোমাদের এই টেস্ট পরীক্ষার পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু গ্রামার বা সাজেস্টিভ কিছু গ্রামার করে গেলেই সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সেই সাজেস্টিভ কিছু গ্রামার বা ব্যাকরণ অংশের মধ্যে আমি তোমাদের আজ আলোচনা করছি পরিনিষ্ঠিত রূপ বা প্রত্যয়। তোমরা এই প্রত্যয়গুলো করে গেলে আমি বলে দিচ্ছি এখানের মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবেই। তোমরা প্রত্যয়গুলো আলোচনা করার পর দেখতে পাবে তোমাদের টেস্ট পরীক্ষায় এগুলোর মধ্য থেকেই পেয়েছে বা পড়েছে। তোমরা তোমাদের যে টেস্ট পেপার বেরিয়েছে সেগুলো দেখতে পাবে, এগুলো রয়েছে। তাই আমি বলছি এই প্রত্যয়গুলো করে গেলে তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। বলছি কি পরিনিষ্ঠিত রূপ বা প্রত্যয় আমি আলোচনা করে দিচ্ছি, অর্থাৎ আমি বলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আমি আলোচনা করছি প্রথম অংশ তোমাদের দেবনাগরী হরফে লেখা আছে, তারপরটা বাংলা লেখা আছে। তার কারণ তোমাদের এই যে দেবনাগরী হরফে প্রশ্নটাও থাকবে দেবনাগরী হরফে, তাই আমি তোমাদের দেবনাগরী হরফে প্রশ্নটা থাকে তাই বোঝার সুবিধার্থে আমি দেবনাগরী হরফে দিয়েছি এবং উত্তর তোমরা এভাবে লিখলেও চলবে। অর্থাৎ তোমরা কেউ চাইলে দেবনাগরী হরফে লিখতে পারো, আবার বাংলা হরফেও লিখতে পারো। তো আলোচনা করছি কি প্রত্যয়। লঘুযুক্ত ইয়সুন লঘিয়স, পৃথাযুক্ত অন পার্থ, লক্ষ্মীযুক্ত মতুপ লক্ষ্মীবৎ, গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয়, গমযুক্ত সত্রী গচ্ছত, সেবযুক্ত তুমুন সেবিতুম, রাজনযুক্ত ইপ রাজ্ঞী, কারকযুক্ত টাপ কারিকা, বহযুক্ত তুমুন বরুম, কুন্তিযুক্ত ঢক কৌন্তেয়, ভূযুক্ত ক্তা ভুত্তা, ক্রিযুক্ত সত্রী কুর্বত, সহযুক্ত তুমুন সরুম বা সহিতুম, ধনযুক্ত মতুপ ধনবৎ, গমযুক্ত ক্তা গত্তা, নীলযুক্ত ইমনিচ নীলিমন, গুণযুক্ত মতুপ গুণবৎ, বদযুক্ত ক্তাচ উক্তা, দীর্ঘযুক্ত ইয়সুন দ্রাঘিয়স, দৃশযুক্ত সংযুক্ত লর্তে দিদৃক্ষতে। তারপরে এসে কি সূর্যযুক্ত ইস সুরি, ক্রিযুক্ত ক্তা কৃত্তা, সুযুক্ত সংযুক্ত লর্তে শুশ্রূষতে, উপপূর্বক গমযুক্ত লপ উপগম্য, জ্ঞাযুক্ত সংযুক্ত লর্তে জিজ্ঞাসতে, রাধাযুক্ত ঢক রাধেয়, শিবযুক্ত অন শৈব, পদযুক্ত ক্ত পক্ক, সর্বযুক্ত ইপ সর্বাণী, জ্ঞাযুক্ত সানচ জানান, ব্রুযুক্ত সংযুক্ত উ বিবক্ষু, শ্বাসযুক্ত সত্রী শাসত, মধুরযুক্ত ইমনিচ মধুরিমন, ভৃগুযুক্ত অন ভার্গব, বদযুক্ত ক্ত উদিত, বিদ্যুৎযুক্ত মতুপ বিদ্যুৎতক, সুবর্ণযুক্ত অন সুবর্ণেয় বা সৌবর্ণ, কুমারযুক্ত ইপ কুমারী। এই যে 38টা আলোচনা করলাম, এই 38টা তোমরা খুবই ভালোভাবে দেখে রাখবে, এখান থেকেই তোমাদের পরীক্ষা আসার চান্স খুবই বেশি, তাই এগুলো খুব ভালোভাবে পড়বে। তারপর আমি যেগুলো আলোচনা করছি সেগুলো তোমরা একটু দেখে রাখবে। কি বলছে না, কোকিল যুক্ত টাপ কোকিলা, গৈযুক্ত অনট গান, পাচক যুক্ত টাপ পাচিকা, সুযুক্ত তুমুন শ্রোতুম, জি যুক্ত সংযুক্ত লর্তে জিগিসতে, আপূর্বক দা যুক্ত লপ
আদায়, এটা পূর্বক চিহ্ন। বহুযুক্ত ইয়সুন, ভূয়স। দশরথযুক্ত অন, দাশরথী বা দাশরথ। নৃযুক্ত তব্য, নর্তব্য। মৃদুযুক্ত ইমনিচ, মৃদিমন। ভ্রীযুক্ত ক্যাপ, ভৃত্য। প্রথমযুক্ত টাপ, প্রথমা। ক্রিযুক্ত নথ, কার্য। শ্রুযুক্ত যৎ, শ্রব্য। জ্ঞানযুক্ত মতুপ, জ্ঞানবৎ। শ্বাসযুক্ত ক্যাপ, শিষ্য। মহৎযুক্ত ইষ্ঠন, মহিষ্ঠ। মুনিযুক্ত অন, মৌন। স্থাযুক্ত সত্রী, তিষ্ঠৎ। ভূতযুক্ত তাচ, ভুক্তা। ক্রিযুক্ত তুমুন, কর্তুম। অধিপূর্বক ইযুক্ত লপ, অধিত্ব। জ্ঞাযুক্ত সত্রী, জানত। ভুগিনীযুক্ত ঢক, ভাগিনেয়। দাযুক্ত অনীয়, দানীয়। দৃশযুক্ত ক্তি, দৃষ্টি। হনযুক্ত তুমুন, হন্তুম। গমযুক্ত ক্তি, গতি। গুরুযুক্ত ইমনিচ, গৈমন। তর্কযুক্ত ঠক, তার্কিক। স্থাযুক্ত ক্তি, স্থিতি। আমি তোমাদের ৬৯টি পরিনিষ্ঠিত রূপ বা প্রত্যয় আলোচনা করলাম। তার মধ্যে থেকে তোমাদের প্রথম যে ৩৮টি আলোচনা করলাম, তোমরা এগুলো খুবই ভালোভাবে করে রাখবে, আর বাকিগুলো তোমরা একটু দেখে যাবে। তোমাদের যে ৬৯টা আলোচনা করেছি, তোমরা যদি এক চান্সে বা একদিনে মুখস্থ করতে চাও বা মনে রাখতে চাও, তাহলে হয়তো কষ্টকর হবে। তোমাদের পরীক্ষাকে প্রায় এখনো ৩ মাস বাকি আছে। সেই ৩ মাসে তোমরা যদি প্রতিদিন ৫টা করে করো বা 10টা করে করো, তাহলে ৩ মাসে তোমাদের সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে বা এগুলো অভ্যেস হয়ে যাবে। এইভাবে তোমরা প্রতিদিন ব্যাকরণ অংশে প্রত্যয় 5টা, সমাস 5টা, কারক 5টা, এইভাবে করে যাবে। তোমরা দেখবে তোমাদের কারক, সমাস, প্রত্যয় সবগুলোই ভালোভাবে অভ্যাস হয়ে যাবে। তো আজকে আমি আলোচনা করলাম পরিনিষ্ঠিত রূপ বা প্রত্যয়। পরবর্তী দিন আমি তোমাদের সমাস, এক কথায় প্রকাশ, কারক, অর্থপার্থক্য অর্থাৎ ব্যাকরণ অংশে সবগুলো তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করে দেবো, এবং বাকি যে রয়েছে তোমাদের ভাব সম্প্রসারণ, সেটাও তোমাদের আমি আলোচনা করে দেবো। এছাড়া যে বংশগুলো তোমাদের রয়েছে সবকিছু আমি তোমাদের আলোচনা করে দিয়েছি অলরেডি। তোমাদের আমি মডেল কোশ্চেন পেপার আলোচনা করছিলাম। তোমাদের অলরেডি 3টে মডেল কোশ্চেন পেপার আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। পরবর্তী দিন আমি তোমাদের টেস্ট পেপার যতগুলো বেরোবে সবগুলো আমি আলোচনা করে দেব। তো আজকে আলোচনা করলাম পরিনিষ্ঠিত রূপ বা প্রত্যয়। প্রত্যেকে আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।